ইসলাম কোন কোন খাবার আমাদের জন্য হালাল করেছে, অর্থাৎ ইসলামী খাদ্য তালিকা দর্শকদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আহমেদুহু নসল্লি আলা রসুলিল করিম আম্মা বাদ। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারগণ, তোমাদেরকে যে সমস্ত খাদ্য সামগ্রী তোমাদের জন্য যা বৈধ, পূত, পবিত্র এবং যা উপযুক্ত মনে করা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আল্লাহ শুকরিয়া আদায় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই হচ্ছে একটি কোরআনুল কারিমের কথা। আর অন্যত্র আল্লাহ পাক বলেছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিয়াতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব। এই আয়াতের মধ্যে সূরা বাকারা এবং সূরা মায়েদা সহ বিভিন্ন জায়গায় খাদ্যের একটা তালিকা দিয়েছে, একটা মেনু দিয়েছে যে মুসলিমরা কোন কোন খাদ্য সামগ্রী খেতে পারবে। তারা এই আপনার কি বলে হজরত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু, অর্থাৎ মৃত্যু প্রাণীর গোশত খেতে পারবে না, শূকরের গোশত খেতে পারবে না, রক্ত খেতে পারবে না, এইভাবে একটা তালিকা নির্ধারণ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আর বৈধ তালিকা কী কী খেতে পারবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবিস্তারে আলোচনা করেছেন হাদিস শরীফের মধ্যে, এবং আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছেন যে কোনটা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ, কোনটা জায়েজ না, কোন খাদ্যের মধ্যে কী উপকারী রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। দুধের মধ্যে উপকারিতা রয়েছে, নহরের মধ্যে মধুর মধ্যে উপকারিতা রয়েছে। এটা কোরআনের বিভিন্ন জায়গায় সূরা নাহল থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আকৃষ্ট বেশি থাকে। আমরা সম্প্রতি সময় দেখতে পাচ্ছি সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোতে সান্ডা কফিলদের খুবই প্রিয় একটি খাবার। তো সেই সান্ডা ইসলাম এটাকে কিভাবে দেখছে, এটা খাওয়া বৈধ কিনা, ইসলাম কি বলছে? আচ্ছা, আমি সান্ডা নিয়ে তো আমরা বলবো কথা। সান্ডা হচ্ছে আপনার এমন একটা প্রাণী যেটা সাদৃশ্য হচ্ছে গুই সাপের মতন আমাদের দেশে বলে, এটাকে আরবিতে বেদ্য বলা হয়। সৌদি আরবের শায়েখরা বা সৌদি আরবের খাবারটা, আরব দেশে এই খাবারটার প্রচলন রয়েছে। প্রচলনটা শুধুমাত্র তাদের নিজস্ব বানানো বা নিজস্ব কোনো মত না, এটি হাদিস শরীফের মধ্যে রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে এই খাবারটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, আমরা দেখতে পাই। তো এখন এই সান্ডা, এই যে বেদ, এটা আর গুই সাপ দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা সান্ডা এবং গুই সাপ এক করে ফেলি। গুই সাপের খাদ্য সামগ্রী আলাদা, তার গঠনটাও কিছুটা আলাদা, এবং তার ঠোঁটের মধ্যে মুখের মধ্যে যে লালা রয়েছে সেটা বিষাক্ত, এবং তার ধরন, তার খাদ্য সামগ্রী সব কিছু আলাদা। আর সান্ডা যেটা, সেটা এমন একটা প্রাণী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি কিন্তু নিষেধও করেনি। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে উনি গিয়েছিলেন, মেহমানদারি করালেন, আপ্যায়ন করলেন, কিছু খাবার উপস্থাপন করলেন। এই খাবারটা সান্ডা, মানে এক ধরনের বিরিয়ানিতেও ব্যবহার করা হয়, এটা খুব খ্যাত। তো তেল জাতীয় খাবার। তখন হযরত মাইমুনার সাথে যে সমস্ত নারীরা ছিলেন বললেন যে, উম্মুল মুমিনিন, আপনি রাসূলকে বলেন আপনার সামনে কি খাবার উপস্থাপন করা হয়েছে। খাবারটা একটু আনকমন বা নূতন ছিল, বা একটু সন্দেহ ছিল যে এটা খাওয়া যাবে কিনা। নবীজিকে বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার এলাকায় এই খাবারটা আসলে প্রচলন না, এইটার ব্যাপারে এটা আমরা খেতে অভ্যস্ত না। সাথে কিন্তু একজন প্রখ্যাত সাহাবী ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খাবার অভ্যস্ত ছিলেন, তিনি খেতেন, জানতেন, তিনি ওই খাবারটা খেলেন, নবী তাকে নিষেধ করলেন না। এই হাদিসটাকে কেন্দ্র করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনারা বলছেন জায়েজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন বটে, এটা রুচিতে কুলায়নি, বা এটা তিনি অ্যাভয়েড করেছেন বিধায় আমরা এটা করলাম, এই হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, হঠাৎ করে সান্ডার এই আবির্ভাব কেন হলো, এটা কেন ভাইরাল একটা টপিক। আমি একটা কথা আপনাকে বলতে চাই দর্শকদেরকে, যে কোনো মানুষের আকার আকৃতি, তার অবয়বকে কেন্দ্র করে কোনো তুচ্ছ তাচ্ছিল্য বা তাকে কোনো উপনামে ডাকা, এটা কোরআন কারীমের সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, হ্যাঁ, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান।
এই আয়াতের মধ্যে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। এখন কোনো মানুষকে যে এই সান্ডার সাথে তুলনা করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাকে সেই নামে ডাকা, এটা কিন্তু একটা ইসলামে অপছন্দনীয় জিনিস। এটা আমরা স্পষ্ট করে বলি, যুগ যুগ ধরে মানুষকে আমরা এটা বোঝানোর পরেও যদি কেউ আমাদেরকে ভালো না বাসে, আমাদেরকে যদি কেউ বলে যে আমরা ভালো না, তাহলে এটা হবে দুঃখজনক। কিন্তু আমরা বিনয়ের সাথে বলতে চাই, কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, কোনো মানুষের যদি চেহারা আকৃতি বা কোনো সাথে কিছু মিল থাকে, তো সেটা তাকে সেভাবে তুলনা করে ডাকাটা এটা সমুচীন না, এটা মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। এখান থেকে আমাদের সাবধান হওয়া উচিত, কারণ আল্লাহ পাক অবয়ব বানিয়েছেন, তিনি বানিয়েছেন, এবং আমাকেও তো একটা প্রাণীর সাথে তুলনা করা এটা মোটেই সমুচীন নয়। এই উদাত্ত আহ্বান মানুষকে সাথে রাখছে। তাহলে মোট কথা আমরা বলতে পারি সান্ডা বা যেটাকে আরবিতে দব কিন্তু বলা হয়েছে, তো এই দব কিংবা সান্ডা এটি যাদের রুচিতে কোলাই, অর্থাৎ যারা খেয়ে অভ্যস্ত তাদের জন্য এটা খেতে পারেন, কিন্তু যাদের রুচিতে কোলাই না, অর্থাৎ রুচিতে আসে না, রুচিতে যাদের মানানসই না, তারা খাবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। যেমন আমাকে এটা যদি আপনি যত বলেন, তা আমি মানে কোনো কিছুর বিনিময়ে এটা আমি খাবো না, এটাই হচ্ছে স্বাভাবিক, আমার একটা রুচি, আপনার হয়তো বা রুচি এরকম।